শাপলা তো আমরা নানা রকমভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু শাপলার এই ফুলগুলো আমরা ফেলে দিই। শাপলার এই ফুলগুলো ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মুচমুচে খাস্তা এই রেসিপিটি। নমস্কার, আমি মৌমিতা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ ফেলে দেওয়া শাপলা ফুল দিয়ে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা, বড়া বা পকোড়ার রেসিপি করে দেখাবো, যেটি গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে শাপলা ফুলের বড়া বা পকোড়া খেলে আর কখনো শাপলা ফুল কেউ ফেলে দেবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে নিয়েছি ফুল সমেত শাপলা, কিন্তু আজ শাপলা দিয়ে কোনো রেসিপি বানাবো না। আজ শাপলার এই ফেলে দেওয়া ফুলগুলো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি শাপলা থেকে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। শাপলা কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়ে, তারপরে শাপলার ঘন্ট, মাছ দিয়ে শাপলার তরকারি, কিন্তু শাপলার এই ফুলগুলো আমরা কিন্তু ফেলে দিই। শাপলার এই ফুলগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার শাপলা ফুলের বড়া বা পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আর কখনো এই ফুলগুলো ফেলে দেবেন না। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি। সমস্ত শাপলার ফুলগুলো আমি শাপলা থেকে আলাদা করে নিয়েছি। এবারে এই ফুলের উপরে যে সবুজ পাপড়িটা রয়েছে, সেই সবুজ পাপড়িটা আমি আলাদা করে নেব ফুল থেকে। এখানে আমি 3 আটি শাপলা থেকে যে কটা ফুল পেয়েছি সেই ফুলগুলো দিয়ে বড়া বা পকোড়াটা বানাচ্ছি। আপনারা এর থেকে আরও বেশি ফুলের ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি পকোড়া তৈরি হবে। আমার এখানে যতটা ছিল আমি সেই কটা দিয়ে পকোড়াটা আজকে বানাচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি। দেখুন, আমি সমস্ত সবুজ পাপড়িটা ছাড়িয়ে নিয়েছি, এগুলো রেসিপির জন্য প্রয়োজন নেই, আর এই সাদা পাপড়িগুলোই আমার লাগবে। এবারে এই যে মাঝখানে যেই হলুদ অংশটা রয়েছে, এটাও কিন্তু আমার রেসিপিতে দরকার নেই, তাই আমি এই হলুদ অংশটা বাদ দিয়ে দেব। এই রেসিপিটির জন্য আমার শাপলা ফুলের শুধু সাদা পাপড়িগুলোই প্রয়োজন, তাই আমি সাদা পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। দেখুন, সাদা পাপড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই বাকি অংশগুলো আমার রেসিপিতে প্রয়োজন নেই, এগুলো আমি ফেলে দেব। এবারে এই সাদা পাপড়িগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। পাপড়িগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, এরকম করে কেটে নিয়েছি। খুব মিহি করে না কাটলেও চলবে, পাপড়িগুলো তো খুব পাতলা, তাই খুব মিহি করে না কাটলেও চলবে। এবারে এই কেটে রাখা পাপড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি বেসন দিয়ে দিলাম 2.5 চামচ। এবারে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। যে কোনো বড়া বা পকোড়াতে কালো জিরে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বড়া বা পকোড়া একটু ঝালঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে, আপনারা ঝাল যেমন খেতে চান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর এই পকোড়াটা বানানোও কিন্তু খুব সহজ, আর খুব কম খরচে এই পকোড়াটা বানানো যায়। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই পকোড়া বা বড়াটা আপনারা বানিয়ে নিতে পারেন। সকালবেলায় গরম ভাতের সাথে এটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জল দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। খুব বেশি জলের ব্যবহার এখানে করবেন না। এখানে আমি 2 চামচের মতো জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে মাখলে এটা পাতলা হয়ে যাবে, আর বড়া বা পকোড়াগুলো মুচমুচে হবে না। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি এরকম বড়ার আকারে করে ভেজে নেব। বড়া বা পকোড়াগুলো ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এখানে আমি গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে পকোড়া বা বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যে কোনো বড়া বা পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচ প্রথমেই বাড়িয়ে পকোড়াগুলো ভাজবেন না, তাহলে উপরটা ভাজা হবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, মুচমুচে খাস্তা হবে না। এক পিঠ আমি গ্যাসের আঁচ আস্তে করে ভেজে নিয়েছি। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে ভেজে নেব। দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমি দেখুন এরকম লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। সকাল বা দুপুরে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা মাখিয়ে এই বড়া বা পকোড়া দিয়ে খেয়ে দেখুন, এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। ভীষণই টেস্টি হয় এই শাপলা ফুলের বড়া বা পকোড়াগুলো। আমি এটি প্রায় বাড়িতে বানিয়ে থাকি আর সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। ভীষণই টেস্টি হয় এই পকোড়াগুলো। এই বড়া বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। সমস্ত শাপলা ফুলের বড়া বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। শাপলা ফুল ফেলে না দিয়ে একবার এইভাবে বাড়িতে আপনারাও শাপলা ফুলের বড়া বা পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আর কখনো শাপলা ফুল ফেলে দিতে ইচ্ছা করবে না। ভীষণই সুস্বাদু হয় এই শাপলা ফুলের মুচমুচে বড়া বা পকোড়াগুলো। আজকের এই শাপলা ফুলের বড়া বা পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।